আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই আপুরা কেমন আছেন। আসলে কি জীবনের কিছু কিছু রাস্তা না চাইলেও কিন্তু পাড়ি দিতে হয়। মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই জীবন। তো আজকে দুপুরে কিন্তু ডিম ভাজা আর বাসি তরকারি দিয়ে খাবার দাবার খাবো, কারণ ঘরে আমার স্বামী, আমার বড় ছেলে, আমার মেজো ছেলে সবাই কিন্তু অসুস্থ। আমি আর আয়েশা আর রাফি আছে আলহামদুলিল্লাহ এখনও সুস্থ, বাট তারপরও কিছু করার থাকে না। প্রবাস জীবনটা আসলে জেলখানার মতো। তো এখানে কিছু কাপড় চোপড় বাস করে নিলাম, বাইরে থেকে নিয়ে আসলাম। আর বাইরে অনেক বেশি হাওয়া, আমিরাতে এখন ইদারিং অনেক বেশি হাওয়া, মানে বাতাস বলতে পারেন, সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এক কথায়। তো যাই হোক, আমি চলে আসছি মার্কেটে, কারণ ছোট ছেলের প্যাম্পাস শেষ হয়ে গেছে। তো আরও কিছু কেনাকাটা করব, কী কী কিনতেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এখানে আইবল নিচ্ছি, কারণ রায়হানের জন্মদিনের সময় আইবল নিয়েছিলাম। তো মেয়ে বারবার বলতেছিল আইবল এনে দাও। এদিক দিয়ে রাইস পাউডার নিয়ে নিলাম। দেন এক জোড়া জুতা নিব, রাহিমের জুতা হারিয়ে গেছে, মানে স্যান্ডেল বাইরে যাওয়ার, বাইরে খেলাধুলার। আর এদিক দিয়ে রাহিমের জন্য আসছি, বিশেষ করে রাহিমের জন্য নিলাম টেবিল। বাসায় কিন্তু চলে আসছি দেখাই। তো মেজো ছেলে রাহিমের জন্য আর কি টেবিল, তারপরে আয়শার জন্য টেবিল, পড়ার টেবিল, দেন খাতা নিয়ে নিচ্ছি, কারণ এগুলোর জন্যই কিন্তু মার্কেটে গিয়েছিলাম, কারণ অনেক দরকার ছিল। তো দেখা যায় আপনাদের ভাইয়া অসুস্থ, তার জন্য আমিই গেলাম মার্কেটে। তো সব মিলে আর কি, ঘর সংসার বাচ্চা কাচ্চা মিলে আলহামদুলিল্লাহ, যতই কষ্ট থাকুক, যত ব্যথা থাকুক, যত কিছুই থাকুক, কিন্তু কাউকে দেখানোও যাবে না, কাউকে বলাও যাবে না। এটাই কিন্তু জীবন, এটাই বাস্তবতা। আসলে যাই হোক, অনেক দুঃখ কষ্ট কিন্তু চাইলেও প্রকাশ করে বলা যায় না। তাই তো দেখতে পাচ্ছেন, ইংলিশ খাতা আর অঙ্ক খাতা নিয়ে আসছি। আর আয়শার জন্য পিঙ্ক কালার আর রাহিমের জন্য ব্লু কালার টেবিল নিয়ে আসছি। রাহিমের জন্য জুতা নিয়ে আসছি, কারণ রাহিমের জুতা হারিয়ে গেছে। এদিক দিয়ে আইবল আমার মেয়ের জন্য, ওর পছন্দের, তো অনেক খুশি। আর এখানে তেল, সয়াবিন তেল, ব্রেড, মানে ঘরে যাবতীয় যা কিছু লাগে। আর এখানে টিচারকে নাস্তা দিচ্ছি। রাহিমের টিচার চলে আসছে, তো আমি এর জন্যই কিন্তু, আর রায়হান, রাহিম, আয়েশাকে আমি ঘরে রেখে গেছি। আর এদিকে আপনাদের ভাইয়াকে আদার চা দিচ্ছি, কারণ ইদারিং ওনার গলা অনেক বেশি ব্যথা করতেছে। বাতাস তো বাইরে অনেক ঠান্ডা, সবাই দোয়া করবেন। তো আজকে রাত্রে রান্না করছি, অনেক লেট হয়ে গেছে রান্নাটা। তো কচু ছড়া রান্না করব রুই মাছ দিয়ে। তো এই ছিল আমার আজকের মানে সাফার আর কি বলতে পারেন। এদিকে ছোটো ছেলেকে ওয়াশিং মেশিনের উপরে বসিয়ে আস্তে আস্তে কাজগুলো করতেছে আমার সামনে। তো এভাবে করেই করতে হয়, ওকে উপরে বসে আমি, কারণ না হলে দেখা যায় ও অনেক বেশি দুষ্টুমি করে, কান্নাকাটি করে। রুই মাছ দিয়ে রান্না করব, কচুর ছড়াগুলো কেটে নিছি। তো রুই মাছটাও কিন্তু ভিজেছে, অলরেডি ভিজানো হয়ে গেছে। তো এটাকে আমি ধুয়ে সুন্দর করে আর কি রান্নাটা করব। দেন এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি থালা বাসন তো আমি ধুই বরাবরের মতো। তো এদিক দিয়ে রুই মাছ দিয়ে ভাজা শুরু করছি, ভাত বসাইছি। কচুর ছড়া কিন্তু অলমোস্ট ডান। আমি একটু ঝোল ঝোল রান্না করতে চাচ্ছি, কষিয়ে তারপর ঝোল দিয়ে দিছি। আর এখন মাছ ভেজে কিন্তু দিয়ে দেব। তো পাশাপাশি একটু সালাদ বানাবো, কারণ আমি ইদারিং ডায়েট করছি, তার জন্য কিন্তু আমি সালাদটা আর কি ইম্পর্টেন্ট। তো আমি এখন রাতে ডিনার করি সালাদ, দেন 2টা ডিম বা একটু সামান্য চাল। আমি ইদারিং মানে ডায়েট করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে খাবার খাই না, ভাত খাই না আর কি। সালাদটা একটু বাড়িয়ে খাই, যেন রাফি তার ফিডিংটা ভালো করতে পারে, বেস্ট ফিডিংটা। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকে। আর বরাবর মতো একটাই কথা বলবো, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে বলতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও শক্ত থাকতে পারি, আরও কঠিনভাবে আমার সংসারটাকে হ্যান্ডেল করতে পারি। আসলে সংসারটা অনেক কঠিন একটা ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরও দেখা যায় যে চেষ্টা চালিয়ে যাই, শক্তি যেন আল্লাহ দেয়। তো আপনারা সবাই দোয়া করবেন, যদি আপনাদের দোয়া আল্লাহ আমার মন মানসিকতা বা বাচ্চাদের যেন সুস্থ বা
স্বাভাবিকভাবে পালতে পারি। তাই তো আমার সালাদগুলো কেটে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিবার। সালাদ কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এভাবে সালাদ কেটে মাখিয়ে তারপরে চামচ দিয়ে খেতে থাকি, একটু লেবু রসও দিই। আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারি ওঠান, ভাত অলমোস্ট হয়ে গেছে, মাঠটা গালবো। এই আর কি আজকের ভিডিও ছিল, সুখ দুঃখ মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে সালাদটা এখন খাবো, মেখে নিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।